নমস্কার। আর কিছুদিন পর থেকেই মানে 18ই জুন 2025 থেকে WBCAP পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে অনলাইন অ্যাডমিশন পদ্ধতি শুরু হতে চলেছে। এবার এই অ্যাডমিশন পদ্ধতিটা কিভাবে কাজ করবে সেটা আমরা আজকে দেখে নেব। ফর্ম ফিল আপ করার সময় ম্যাক্সিমাম মানুষ গত বছর কিন্তু ভুল তথ্য দিয়ে ফেলেছিল, যার ফলে কিন্তু তারা পছন্দ মতো কলেজে চান্স পায়নি। 2024-এর আগে পর্যন্ত বিভিন্ন কলেজ ওয়াইজ আপনাকে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু 2024 সাল থেকে একটিই আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে আপনারা ম্যাক্সিমাম 25টা কোর্সে চয়েস দিতে পারবেন। মানে 25টাই যে দিতে হবে তার কিন্তু মানে নেই, আপনারা একটা দুটোও দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম আপনারা 25টা চয়েস দিতে পারবেন। ফর্ম ফিল আপ পদ্ধতিটা কিভাবে হবে বা কিভাবে কাজ করবে সেটা এবার আমরা দেখে নেব। প্রথমে আপনাদের WBCAP পোর্টাল ওপেন করতে হবে। এই পোর্টাল ওপেন হবে 17 তারিখে এবং ফর্ম ফিল আপ শুরু হবে 18ই জুন দুপুর 2টো থেকে এবং চলবে 1 জুলাই 2025 সাল পর্যন্ত। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে ফর্ম ফিল আপ দুটো পার্টে হয়। প্রথমে হবে রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত সামান্য কিছু বেসিক তথ্য দিতে হয়। রেজিস্ট্রেশনটা আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন, কারণ রেজিস্ট্রেশন যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু এডিট করার অপশন গত বছর অনেক পরে দিয়েছিল। কারণ রেজিস্ট্রেশন ভুল হয়ে গেলে সেটাকে ডিলিট করে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়, এডিট করা কিন্তু যায়। সেই জন্য রেজিস্ট্রেশনে যেহেতু তেমন কিছু তথ্য দিতে হয় না, কিন্তু যে তথ্যগুলো দিতে হয় সেগুলো যতটা সম্ভব ধীরে সুস্থে এবং ভালোভাবে মিলিয়ে নিয়ে তবেই পুট করবেন। রেজিস্ট্রেশন যেন ডিলিট করতে না হয় এই হিসেবে ফিল আপ করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপে আপনাকে ফটো, সিগনেচার আপলোড করতে হবে, ব্যাংকের পাসবই বা ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার, এই সমস্ত তথ্যগুলো পুট করতে হবে। এই ফর্ম ফিল আপ করার সময় আপনাকে কলেজ চয়েসটাও ফিল আপ করে নিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যখন আপনারা নাম্বারগুলো পুট করবেন একটু দেখে শুনে পুট করবেন, কারণ বাংলায় যেমন রিটেন হয় 80-তে এবং প্র্যাকটিক্যাল হয় 20-তে, ঠিক একই রকম জিওগ্রাফি রিটেন হয় 70-এ আর প্র্যাকটিক্যাল হয় 30-এ। এই আপনারা যখন নাম্বার পুট করবেন না, সেগুলো একটুখানি দেখে শুনে, ফুল মার্কস, পাস মার্কস, এগুলো একটু দেখে শুনে ফিল আপ করবেন, কারণ ওগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপই ভুল হয়ে যাবে, আপনার ফর্ম রিজেক্টও হতে পারে। ফর্ম ফিল আপের পর হবে কলেজ চয়েস এবং তারপর সিট অপশন চয়েস। এই যে প্রথমে আপনারা রেজিস্ট্রেশনটা করে নিলেন 18 তারিখের পর থেকে, তারপর যে ফর্ম ফিল আপ করবেন না এবং যে কলেজ চয়েস যেগুলো করলেন, এগুলো কিন্তু আপনি যতদিন না পর্যন্ত ফর্ম ফিল আপ বন্ধ হচ্ছে মানে 1 জুলাই পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারেন। রেজিস্ট্রেশন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু যদি দেখা যায় যে রেজিস্ট্রেশনটি ভুল হয়ে গেছে সেটা আপনাকে ডিলিট করতে হবে। ওটা এডিট করা যায় না, ডিলিট করে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই সবসময়ই চেষ্টা করবেন রেজিস্ট্রেশনটা যেন ঠিকঠাক থাকে। তারপর আপনাদের প্রকাশিত হবে মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 6 তারিখে এবং 6 থেকে 12 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। মেরিট লিস্ট কিন্তু টোটাল 4টে প্রকাশিত হবে। এটাকে 1-2 দুটো হিসাবে ভাগ করা হয়েছে। প্রথম পর্বকে বলা হয়েছে ফেজ 1, সেখানে দুটো মেরিট লিস্ট বেরোবে। কিরকম হিসাবে দুটো মেরিট লিস্ট বেরোবে সেটা আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি। ধরা যাক 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করলো, তারা যে কলেজ বাজলো বা সিট অপশন বাজলো, সেই অনুযায়ী তাদের নাম্বারের ভিত্তিতে 6 তারিখে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে এবং ভর্তি হবে এই 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। 6 থেকে 12 তারিখের মধ্যে যারা পছন্দ মতো কলেজ পেলো তারা তো ভর্তি হয়ে গেল। এবার যারা পছন্দ মতো কলেজ পেলো না বা কোনো কলেজে সিট বাকি রয়ে গেল বা কেউ হয়তো আপগ্রেড করতে চাইছে, তারা কিন্তু দেখতে পাবে তাদের সেকেন্ড মেরিট লিস্ট 17 তারিখে। এই 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তারা কিন্তু ভর্তি হতে পারবে। জিনিসটা একটু জটিল হয়ে গেলেও আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সবসময়ই চেষ্টা করবেন কলেজ চয়েসটা যেন আপনাদের ঠিকঠাকভাবে দেওয়া হয়ে থাকে। এই ফর্ম ফিল আপ করার সময় যখন আপনারা কলেজ চয়েস করবেন, ধরা যাক আপনার ইচ্ছা আছে টোটাল 5টা কলেজের মধ্যে যে কোনো একটাই পড়ায়। এবার সবকটাতেই যে আপনি পড়বেন সেটার তো কোনো ইচ্ছে নেই। আপনার এরিয়ায় হয়তো A, B, C, D, E এরকম 5টা কলেজ আছে। আপনার ইচ্ছা হয়তো এ কলেজে পড়া। এ কলেজ হয়তো খুব ভালো কলেজ, খুব নামকরা কলেজ। যদি দেখা গেল এ কলেজে আপনার হয়তো নাম এলো না, সেক্ষেত্রে আপনি বিয়েতে পড়বেন, বা বিয়েতে নাম এলো না সেক্ষেত্রে আপনি হয়তো সিএতে পড়বেন। এইভাবেই আপনি হয়তো মনস্থির করে রেখেছেন। এবার আপনারা যখন চয়েস ফিল আপ করবেন না, অনেকে হয়তো গত বছর এরকমই করেছিল আর কি, আমি তো এই 5টা কলেজের মধ্যেই পড়বো, এর মধ্যে নাম এলে পড়বো, না হলে পড়বো না, জাস্ট সোজা কথা। ঠিক আছে, এই হিসাবে অনেকে চয়েস ফিল আপ করেছে। এবার যখন তারা চয়েস দিয়েছে, ফার্স্ট 1 নম্বরে যে কলেজটার নাম রেখেছে সেটা হয়তো রেখেছে ডি, 2 নম্বরে যে কলেজটার নাম রেখেছে সেটা হয়তো রেখেছে ই, 3 নম্বরে যে কলেজটার নাম রেখেছে সেটা হয়তো রেখেছে পি। ঠিক আছে, এইভাবে কিন্তু এদিক ওদিক করে কলেজ চয়েসটা করে দিয়েছে। কিন্তু নিয়মটা হচ্ছে যে কলেজে আপনার পড়ার সব থেকে বেশি ইচ্ছা সেটার নাম 1 নম্বরে রাখতে হবে। তার মানে সেই অনুযায়ী এ কলেজের নাম 1 নম্বরে থাকবে, এটাই তো হিসাব হওয়া উচিত। এবার যেহেতু আপনার ইচ্ছা আছে 5টা কলেজের মধ্যে যে কোনো একটা দিয়ে দিক, এবার যে সিরিয়ালটা সঠিকভাবে সাজাতে হবে না, এটা কিন্তু অনেকের মাথায় থাকে না। তাই আপনারা এবছর ফর্ম ফিল আপ করার আগে এই মিস্টেকটা করবেন না। আপনারা অবশ্যই যে কলেজটা আপনাদের পড়ার ইচ্ছে সেই কলেজটা অবশ্যই 1 নম্বরে রাখবেন। তারপর তার থেকে কম পড়ার ইচ্ছে যেটাই সেটা 2 নম্বরে রাখবেন। এই হিসাবেই কিন্তু আপনারা কলেজের সিলেকশনটা করবেন। ভুল সিলেকশন করলে কি হবে, এই অনুযায়ী
যেটা দেখা গেল আপনি 1 নম্বরে কোনটা রেখেছেন, ডি কলেজটা, যেটা হয়তো আপনার পড়ার ইচ্ছে 4 নম্বরে, মানে এই কলেজ যদি সবগুলোতে চান্স না পাই সেক্ষেত্রে ডিএতে পড়তে হবে বাধ্য হয়ে। দেখা গেল ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হলো 6 তারিখে, আপনার এই ডি কলেজেই নাম চলে এলো। এ কলেজটা যেহেতু আপনি 3 নম্বরে রেখেছেন, এ কলেজেও হয়তো আপনার নাম আসতে পারতো, কিন্তু আপনার যেহেতু সাজানোটা ভুল হয়ে গেছে সেই হিসেবে আপনার ডি কলেজে নাম চলে এলো। এবার এক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। যদি আপনি ফার্স্ট মেরিট লিস্টে আপনি ভর্তি না হন, তাহলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু আপনি তাতে অংশগ্রহণ করতে পারবেন না। এবার এখানে একটা আপগ্রেড অপশনও আছে, সেটাও আমি বলে দিচ্ছি। এবার যেহেতু আপনার সাজানো ভুল হয়েছে, সেই অনুযায়ী যখন ডি কলেজে আপনার নাম চলে এলো তখন আপনাকে বাধ্য হয়ে ডি কলেজেই ভর্তি হতে হবে। কিন্তু দেখা গেল আপনি হয়তো চয়েস ঠিকঠাক সাজিয়েছেন, ঠিক আছে, এরকম চয়েস ঠিকঠাক সাজিয়েছেন, এ কে দিয়েছেন 1 নম্বরে, বি কে দিয়েছেন 2 নম্বরে, সি কে দিয়েছেন 3 নম্বরে। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হলো, এখানে দেখা গেল আপনার নাম চলে এসছে হয়তো 3 নম্বরে। এ যেহেতু একটু টাফ কলেজ, এখানে সাধারণত ভালো ভালো ক্যান্ডিডেটরা ভর্তি হয়, আপনার হয়তো এতে নাম এলো না, আপনার নাম চলে এলো এই যে 3 নম্বরের কলেজ বা সি কলেজে আপনার নাম চলে এলো। এবার এক্ষেত্রে আপনার হয়তো মন খারাপ হতে পারে, আমি এ কলেজে চান্স পেলাম না। সেক্ষেত্রে আপনি ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হলো এই সি কলেজে ভর্তি হয়ে যান, ঠিক আছে। ভর্তি হয়তো হতে হলো 2000 টাকা দিয়ে, ঠিক আছে। সি কলেজে আপনি ভর্তি হয়ে যান, 2000 টাকা দিয়ে ভর্তিও হয়ে গেলেন, এবং ওখানে যখন পেমেন্ট করবেন না তখন একটা অপশন পেয়ে যাবেন, এখানে সেটাই লেখা থাকবে আপগ্রেড, ঠিক আছে। এরকম একটা আপগ্রেড একটা অপশন পেয়ে যাবেন। আপগ্রেড অপশনটা কখন কাজে লাগবে, যখন আবার 17 তারিখে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, 17 থেকে 20 তারিখের মধ্যে যে ভর্তি প্রক্রিয়াটা চলবে আর কি। 17 তারিখে যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এই যে প্রথম মেরিট লিস্টে আপনি 2000 টাকা দিয়ে বা যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে সেখানে ভর্তি হয়ে আপগ্রেড করে রাখলেন, দেখা গেল সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী এই এ কলেজে হয়তো সেরকম সিট ফুলফিল হয়নি, কিছু সিট হয়তো খালি রয়ে গেছে, তখন আপনি আপনার এই অ্যাডমিশনকে ওপরের দিকে আপগ্রেড করে আনতে পারবেন। অথবা দেখা গেল 2 নম্বর কলেজটা আপনার হয়তো পড়ার ইচ্ছে আছে, 2 নম্বর কলেজেও কিন্তু আপগ্রেড করে যেতে পারবেন। কিন্তু যদি প্রথম নিয়ম অনুযায়ী, যেটা আমি প্রথমে আপনাদের দেখালাম, ভুলবশত হয়তো সি কলেজটা 1 নম্বরে চলে এসছে এবং ওখানেই আপনার নাম চলে এসছে, সেকেন্ড মেরিট লিস্টে আপনি কিন্তু এই 1 থেকে 2 বা 3 যেতে পারবেন না। আপনি সবসময় আপগ্রেড হতে পারবেন, ডাউনগ্রেড হতে পারবেন না। তাই অবশ্যই আপনার যে চয়েসগুলো আছে, বেস্ট যে চয়েসগুলো আছে, সেগুলো সবসময় ওপরের দিকে রাখার চেষ্টা করবেন, নিচের দিকে নয়। কারণ ওপরের দিকে যদি আপনি অপেক্ষাকৃত কম ভালো কলেজগুলো সিলেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর নিচের দিকে নামতে পারবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। মাঝখানে একটুখানি পেমেন্টের কথাটা বলে দিই। ধরা যাক 3 নম্বর যে কলেজে আপনার নাম এসছে সেখানে আপনি 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ঠিক আছে। এবার তারপর আপনি আপগ্রেড অপশন ওপেন করে রেখেছেন বা আপগ্রেড অপশন এনেবল করে রেখেছেন, তারপর হয়তো সেকেন্ড মেরিট লিস্টে আপনার 1 নম্বর কলেজে নাম চলে এলো, এখানে হয়তো দেখা গেল আপনাকে ভর্তি হতে হবে, এখানে হয়তো দেখা গেল ভর্তি ফ্রি হয়েছে 2500 টাকা বা 2500 টাকা। এবার আপনার হয়তো মনে হতে পারে আমি 3 নম্বর কলেজে 2000 টাকা দিয়ে ভর্তি হলাম, 1 নম্বর কলেজেও কি আমাকে 2500 টাকা দিতে হবে? না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি যখন আপগ্রেড করবেন, এই যে অতিরিক্ত অ্যামাউন্ট 2000 আর 2500, অতিরিক্ত কত টাকা? 500 টাকা। এই শুধুমাত্র 500 টাকাই আপনাকে পেমেন্ট করতে হবে, এর অতিরিক্ত কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। যদি দেখা যায় যে দুটি কলেজে ভর্তি ফি সমান সমান, এটাতেও 2000 এটাতেও 2000, তাহলে তো আপনার কোনো টাকাই লাগছে না। আবার উল্টোটাও হতে পারে, হয়তো 3 নম্বর কলেজে ভর্তি হয়েছিলেন 2000 টাকা দিয়ে, 1 নম্বর কলেজে হয়তো ভর্তি ফি 1800 টাকা, সেক্ষেত্রে তো 200 টাকা আমাকে কম লাগছে। সেই 200 টাকা আমি কি ফেরত পাবো? হ্যাঁ, ফেরত পাবেন যখন টোটাল ফর্ম ফিল আপ প্রসেস শেষ হয়ে যাবে, মানে 1 সেপ্টেম্বর 2025 যখন মপ আপ রাউন্ডেরও ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তখন এই 200 টাকা আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এই যে 200 টাকা অতিরিক্ত সেটা ফেরত চলে আসবে। যদি সমান সমান হয় কোনো টাকা দিতে হবে না, যদি বেশি লাগে তাহলে সেই টাকা ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট করতে হবে, আর যদি কম লাগে সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি শেষ হয়ে গেলে। এবার আপনার হয়তো মাথায় এলো আমি যখন কলেজে চয়েস ফিল আপ করেছি আমার ভুল হয়ে গেছে, আমি ডি কলেজটা বা সি কলেজটা 1 নম্বরে দিয়ে দিয়েছি, কিন্তু এটাই আমার পড়ার অতটা ইচ্ছে নেই। যদি এ বিতে চান্স না পাই তখন আমি সি বা ডিএতে যাবো, কিন্তু প্রথমেই যদি আমি ডিএতে চান্স পেয়ে যাই তাহলে তো আমার ইচ্ছে নেই, কিন্তু আমার ইচ্ছা আছে এ বা বি কলেজে পড়া। তাহলে কি আমি কোনোদিনই এ বা বি কলেজে ভর্তি হতে পারবো না, বা আমাকে সামনের বছর ওয়েট করতে হবে? না, ব্যাপারটা কিন্তু এটা নয়। এর একটা অল্টারনেটিভ উপায় আছে। অল্টারনেটিভ উপায় কি? দেখা গেল আপনি ভুলবশত হয়তো এই প্রথম দিকের যে চয়েসটা আছে না, প্রথম দিকের চয়েসটা হয়তো ভুল দিয়ে ফেলেছেন এবং আপনার ইচ্ছে নেই হয়তো সেই কলেজে পড়া। সেক্ষেত্রে আপনার উচিত আপনার অ্যাডমিশন না নেওয়া। ফার্স্ট মেরিট লিস্ট যখন আপনার বেরোবে তখন আপনি অ্যাডমিশন নিলেন না, তাই ফার্স্ট মেরিট লিস্টে আপনি যদি ভর্তি না হন, আপনি সেকেন্ড মেরিট লিস্টেও কিন্তু কোনো কাজই করতে পারবেন না। আপনি যদি ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়ে রাখেন তখনই আপনার সেকেন্ড মেরিট লিস্ট অ্যাক্টিভেট হবে এবং ওখানে আপগ্রেড করতে পারবেন, ডাউনগ্রেড তো করতে পারবেন না। কিন্তু আপনার 1 নম্বর চয়েসের যে কলেজটা আছে সেটা ভুলবশত হয়ে গেছে, সেটা আর কিছু করার নেই, তাই আপনি ফার্স্ট মেরিট লিস্টে ভর্তিই হবেন না। এরপর আসবে হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 2 তারিখ থেকে 11 তারিখ। এই মপ আপ রাউন্ডে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? এই যেমন ধরুন আপনি ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু বা সেকেন্ড মেরিট লিস্টে ভর্তিই হয়তো হননি, মনের মতো কলেজ পাননি, চান্সই হয়তো কোনো কলেজে পাননি, ভর্তি হননি, কিন্তু ফর্ম ফিল আপ রয়ে গেছে। অথবা হয়তো যে কলেজটায় আপনি
চান্স পেয়েছিলেন, সেটা আপনার মনের মতো কলেজ নয়, ভুলবশত 1 নম্বর চয়েস দিয়ে ফেলেছিলেন, আপনি সেক্ষেত্রেও হয়তো ভর্তি হননি। অথবা হয়তো এমন কেউ আছে তারা হয়তো ফর্ম ফিল আপই করেনি, অন্য কোনো কোর্স করছিল, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। মপ আপ রাউন্ডেও কিন্তু দুটো মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে 14 তারিখ এবং আপনারা ভর্তি হতে পারবেন 14 থেকে 17 তারিখের মধ্যে। আর একই রকমভাবে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, মানে 21 তারিখে পাবলিশ হবে, 21 থেকে 24-এ আপনারা ভর্তি হতে পারবেন। তাই যারা প্রথম রাউন্ডে বা প্রথম ফেজে ফর্ম ফিল আপটা করে রেখেছিল কিন্তু মনের মতো কলেজ পায়নি, তারা মপ আপ রাউন্ডে তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা একদমই ফর্ম ফিল আপ করেনি তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু যারা ফর্ম ফিল আপ করে রেখেছিল তারা শুধুমাত্র কলেজগুলো একটা দুটো করে সাজিয়ে দিলেই হবে। তাই তখন কিন্তু কলেজ চয়েসটা ভুল করবেন না। যে কলেজে আপনার সব থেকে বেশি পড়ার ইচ্ছে সেই কলেজটা 1 নম্বরে রাখবেন, তার থেকে একটু কম 2 নম্বর, তার থেকে একটু কম 3 নম্বর। 25টাই যে চয়েস দিতে হবে এমন কোনো মানে নেই, আপনারা 10টাও দিতে পারেন, আবার ম্যাক্সিমাম আপনারা 25টাও দিতে পারেন। সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া চলবে 20 জুলাই পর্যন্ত, ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে 24 থেকে 31 জুলাই পর্যন্ত এবং ফার্স্ট ফেজে ক্লাস শুরু হয়ে যাবে 1 আগস্ট থেকে। আর সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 28 থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, তারপর কিন্তু ক্লাস শুরু হবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কলেজে ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ভুলগুলো কিন্তু আপনারা করবেন না। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনাদের পস্তাতে হবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।